لا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مقتدانا هادينا أبي القاسم والصلاة والسلام على أهل بيته الطيبين الطاهرين لعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين آمين يا رب العالمين فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله يحب الشاب الذي يفنى شبابه في طاعة الله صلى الله عليه محمد আলহামদুলিল্লাহ আমরা সবাই যারা এখানে উপস্থিত আছি এবং মাইকেল রেঞ্জের মধ্যে যারা আমরা এই প্রোগ্রাম শুনছি এবং যারা এই প্রোগ্রাম ইউটিউবের মাধ্যমে যারা দেখবে এই অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্য এখানে আপনারা একটা হাদিস দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন ওই ব্যক্তি যে যুবক আছে আর নিজের যৌবনকে আল্লাহর ইতাআতে কি করেছে খরচ করেছে ওই ব্যক্তির উপরে এখানে এই আস্তে আস্তে আমি মনে করলাম কোন আয়াত কোন হাদিসের আমি বক্তব্য রাখবো আপনাদের সামনে হঠাৎ করে আমার বক্তব্য এখানে আমি পেয়ে গেলাম আমরা যারা এখানে বসেছি আমাদের সবার একটা দাম আছে কিন্তু যারা সবার দাম না রাখে তাদের জীবনের কোনো দাম নেই প্রত্যেকের সবার একটা দাম আছে প্রত্যেক মানুষের কাছে তিন ভাবে তার কাছে জিজ্ঞাসা করা হবে প্রথম কি তোমার সময় কোথায় তুমি ব্যবহার করেছো চার দোকানে আড্ডা দিয়ে না পার্টি খেলে না কেরাম খেলে অথবা কোথায় তুমি নিজের সময় নষ্ট করেছো না কারণ আঙুল দিয়ে না কাঠি দিয়ে কে জিজ্ঞাসা করবে আল্লাহ আর কার কাছে জিজ্ঞাসা করবে যুবকদের কাছে বৃদ্ধদের কাছে তাদের কারণ তাদের সময় শেষ যুবকদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার যৌবনকে কোথায় তুমি খরচ করেছো তো যারা আমরা এখানে বসে আছি কয়েকজন ছাড়া সবাই প্রায় আমরা কি যুবক দেখুন এখন যদি আমি বলি এই মসজিদে তাদের নাম নেওয়া হয় না উচিত না কিন্তু বলতে তারাও এখন কি ৭৮ বছর বয়স তারাও কিন্তু এখন যুবক ৭৫ বছর যারা বয়স তারাও কি যুবক আল্লাহ তাআলা বললেন আমার আপনার নবী আল্লাহর কথাকে বললেন কি যুবকদের কাছে জিজ্ঞাসা করা হবে তোমার সময় তুমি কোথায় নষ্ট করেছো কোথায় খরচ করেছো আর আজকে 15 শাওয়ালের হিসাবে আমার আপনার ষষ্ঠ ইমামে হযরত জাফর সাদিক আলাইহিস সালামের
কমসে কম আজকের দিনে যারা এখানে বসে আছে হারাম কাজ থেকে তারা কমসে কম বেঁচে গিয়েছে। যত সময় আপনি এখানে বসে থাকবেন, আমার আপনার রোজা কতদিন হয়েছে? কতদিন হয়েছে রোজা? কতদিন হয়ে গেছে? 15 দিন 15 সাল। মানে রোজার সময় আমাদের জানা হতো না, হতো কি? অনেক মা আর বাপ তাদের বাচ্চাদের নিয়ে আসতো, এমন সেই মা বাপই নেই, আর বাচ্চা তো দূরে কথা, সে বাপ নেই, তার বাচ্চাকে নিয়ে আসবে। কেন? কারণ তারা মনে করতো ওখানে গেলে কিছু পাবো, কিছু নেই, আর তারাও নেই। সেই সময় আমরা বেশি দেখতাম ঘড়ি কাঁটা, কত সময় যাচ্ছে না, তাড়াতাড়ি আনন্দ দাও, কিন্তু তারা আজানের সময় তারা জিজ্ঞাসা করছে না এই সময় কোথায় গেল, তারা কোথায় আছে, জায়গা ওখানে আছে, লোক নেই। সেই জন্য আমি একটা কথা বলি, ঘাসের মতন হওয়ার কোনো দরকার নেই। ঘাস মানে কি? বর্ষাকালে ঘাস কিন্তু ওড়ায়, আর শুকনো সময় কি হয়ে যায়? ঘাস। এই ঘাস কে খায়? ঘাস কে খায়? গরু অথবা কি? আমাদের সময় কি এইরকম? আমরাও কি সেই রকম? আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যৌবনকে কোথায় নষ্ট করেছো? তোমার সময় কোথায় নষ্ট করেছো? আমি দেখছিলাম কিছু সময় আগে মাওলানা মাসুম আলী সাহেব যখন বললেন কালকে আমাকে কি আপনাকে কিছু বলতে হবে, আমি দেখছিলাম কি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাগির্দ তার ছাত্র কদম ছিল। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ছাত্র কদম ছিল। আমি দেখলাম 4000 ছাত্র। কত হাজার? 4000 ছাত্র। এই 4000 ছাত্রের মধ্যে আমি যেটা আমি পেলাম, আর যার পুস্তকের মধ্যে বর্ণিত আছে, এই 4000 ছাত্র কিন্তু ওই ছাত্ররা যারা ইমামকে ইমাম মানত না। জ্ঞানের মর্যাদা বলে বুঝে, যারা ইমামকে ইমাম মানত না তারা হলো 4000। যারা ইমামকে ইমাম মানত তারা কতটা থাকতে পারে? ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সময় যে ইমাম ভালোভাবে নিজের তাবলীগের সময় পেয়েছিলেন, কেন পেয়েছিলেন? দুটো দল যখন নিজের মধ্যে কি করে ঝগড়া করে, তৃতীয় পক্ষ তারা সুযোগ পেয়ে যায় নিজের কাজ করতে। ভালোভাবে শুনবেন, আমাদের মাযহাব কিন্তু ওই গাছের মতন না, ঘাসের মতন না, কিছু সময় বাড়বে আবার কিছু সময় কমবে, এরকম না। যখন বনি উমাইয়ার ক্ষমতা শেষ হচ্ছিল, কারণ বনি উমাইয়া আহলে বাইতের সরাসরি দুশমনি করছিল। দু রকমের দুশমন এই দুনিয়ায় আছে, কিন্তু একজন সামনে হিট করে আর একজন পিছনে হিট করে। দুশমন কিন্তু দুইজন। কথাটা আমি ঘুরে বলি, একজন হলো সামনে হিট করে, তার মানে সে হলো কি? তাকে বলা হয় কাফের। কাফের মানে যারা আল্লাহকে না মানে তাদেরকে না, যারা সরাসরি আপনার সাথে আমার পড়ে না, আপনার আমি মানি না, এ হলো বনি উমাইয়া। আহলে বাইতকে বনি উমাইয়া মানতো না, সরাসরি আহলে বাইতকে কি করলো? বনি উমাইয়া কত করেছিল। সর্বপ্রথম বনি উমাইয়ার মধ্যেই তো জানাবে মাওলানা হযরত আলী ইবনে আবি তালিব সাল্লাল্লাহু কি করা হলো? শহীদ করা হলো। মাবিয়া চক্রান্তে কিন্তু মাওলানা আলী আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন। মাবিয়া চক্রান্তে কিন্তু ইমামে হাসান আলাইহিস সালাম কি দেওয়া হয়েছিল? বিষ দেওয়া হয়েছিল। মাবিয়ার পরে তার সন্তান ইয়াজিদের মতে কিন্তু মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম কি করা হলো? শহীদ করা হলো। কারবালার ময়দানে আমরা সবাই জানি। বনি উমাইয়া যখন দেখলো আহলে বাইতকে কতল করার পরে জেহেল দেওয়ার
করতে পারবো না, লড়তে পারবো না। আর পুরো উম্মতে মুসলমান এই আহলে বাইতের শত্রুদের সাথে ঘৃণা করছিল সরাসরি। নিজের ক্ষমতা এরা ধরে রাখতে পারলো না। ওই সময় পিছন দিক থেকে যারা দুশমন দুইজন, একটা সামনে সামনে যে কথা বলে সে দুশমন, একজন মিষ্টি কথা বলে, মিষ্টি কথা যাকে বলা হয় গোলামি, মীর জাফর। এরা কিন্তু সব থেকে বড় খতরনাক। এই মীর জাফর সব থেকে খতরনাক, পাশে বসে থাকে কিন্তু তাকে উর্দুতে বলে আস্তিক কি সাপ। তার মানে কি? আস্তিক কি সাপ মানে আমার হাতের মধ্যে সে সাপ, আমাকে সবল মানছে, আমি জানি না। বনি উমাইয়া তা বনিল, বনি উমাইয়া সরাসরি, আর বনি আব্বাস মিষ্টি কিন্তু দুশমন আহলে বাইত। বনি আব্বাস চাচ্ছিল বনি উমাইয়ার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে, আর এরা বনি উমাইয়ার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। কিন্তু এই যে ক্ষমতা, ইসলামী ক্ষমতা, এরা এটা প্রচার করতে পারছিল না। তো ইসলামী ক্ষমতা এরা প্রচার করতে পারছিল না, হুকুমত প্রচার করতে পারছিল না। এরা মনে করলো এই বনি আব্বাস আহলে বাইতকে নিজের তরফে আনতে হবে, আহলে বাইতের ঘরানাদেরকে নিজের রাস্তায় আনতে হবে, এনাদেরকে নিজের সাথে নিতে হবে। এরা বললো বনি উমাইয়ার কাছ থেকে ক্ষমতা যখন আমরা নিয়ে নিয়েছে, আহলে বাইত আমাদের সাথে থাকবে। কিন্তু এই বনি আব্বাসের উদ্দেশ্য ছিল আহলে বাইতের ক্ষমতা ফিরিয়ে দেওয়া না, বরং আহলে বাইতের নির্যাতন দেওয়া। এই দুটো দল যখন নিজেরা এক অপরের সাথে কি করতে লাগলো, ঝগড়া করতে লাগলো। আমার আপনার ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তাবলীগ করতে লাগলেন, কোন ক্ষমতা না। আর ইমামের সামনে একবার 4,000 শাগির্দ আর ছাত্ররা ছিল, সবাই ইমামের কাছ থেকে জ্ঞান অর্জন করতেন। তাদের মধ্যে 4 জন তো ইমাম হয়ে গিয়েছিলেন। আমি তো আমাদের বিবরণ পড়ছিলাম, একজন ব্যক্তি মাত্র 2 বছর পড়েছিল, 2 বছর মানে 24 মাস। 24 মাস যে ব্যক্তি পড়েছে সে নিজের যুগের ইমাম হয়ে গেছে। ওই ব্যক্তির কাছে 24 মাস যে পড়েছে, তার কাছ থেকে যে পড়েছে সে আবার ইমাম হয়েছে। 4 জন যে উলামায়ে আমার যে ইমাম, সবাই ছাত্র কার জানেন? আমার আপনার ষষ্ঠ ইমাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। ইমাম কি করলেন? আমাদের ইমামদের মধ্যে 2 জন ইমামকে ইসলামের প্রচারের সময় তারা পেয়েছেন। 2 জন ইমাম, 12 জন ইমাম, আমাদের 12 জন ইমামের মধ্যে 2 জন ইমাম সময় পেয়েছিলেন। প্রথম মাওলানা কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আর দ্বিতীয় ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। আমাদের মাযহাবের নাম কি? কি মাযহাবের নাম? কি নাম? জাফরি। আমাদের মাযহাবের নাম কি? জাফরি মাযহাব। আমরা তো 12 জন ইমামের মানে তো মাযহাবের নাম কেন জাফরি? তো জানেন কিছু? মাযহাবের নাম এই জন্য জাফরি কারণ ইমামের সময় এই প্রচারটা বেশি হয়েছে। ইমামের এক শাগির্দের নাম, এক ছাত্রর নাম জাবির বিন হাইয়ান। তিনি ইমামের এক ছাত্র ছিলেন। দুনিয়ার মধ্যে জ্ঞান অনেক আছে, আর এই জ্ঞান সময় সময় বদলে যায়, কিন্তু ইমামের জ্ঞান কোনো সময় বদলায় না। জাবির বিন হাইয়ান যিনি ইমামের কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন, তিনি একটা পুস্তক লিখলেন। আজকে যে আমরা বলি অ্যাটম বম, এই অ্যাটম বম কে তৈরি করেছিল সর্বপ্রথম? অমুকের কাছে অ্যাটম বম আছে, অপরের কাছে এই রকমের ক্ষেপণাস্ত্র আছে। এই রাসায়নিক কেমিয়ার কথা কে বলেছিলেন সর্বপ্রথমে? আমার আপনার ষষ্ঠ না ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম।
আর ইমামের কাছ থেকে জ্ঞান অর্জন জনাবে জাবের ভাইজান করেছিলেন, তিনি একটা পুস্তক লিখেছিলেন। সেই পুস্তক এখনো অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে খাদ্যে কবির মধ্যে সেই পুস্তক এখনো আছে। দুনিয়ার কোন ইমামের কোন পুস্তক নেই। কাদের পুস্তক আছে? আমার আপনার। আমার বক্তব্য বেশি সময় নেব না। এই যে আপনাদের সামনে যে হাদিস পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাল্লাহু বললেন যে ব্যক্তি নিজের বয়সকে আল্লাহর ইতাআতে রাখবে সেই ব্যক্তি হলো কি যুবক। আচ্ছা, আমরা সবাই জান্নাতে যাবো কি যাব না? আমার এই বক্তব্য বলে আমি এটা শেষ করব। আমরা সবাই জান্নাতে যাবো কি যাব না? আলিমতি মামু যাবে কি যাবে না? তার মানে আলিমতি মানবো না, এখানে যারা বয়স করে তাদের কথা বলছি না, যুবকের কথা তো এখানে। তো বয়সে যাবে কেন জান্নাতে? জান্নাতে কে যাবে? কারা যাবে জান্নাতে? তার বয়স করা কোথায় যাবে? আল হাসান আল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলে জান্নাত। আমরা পড়ি কি বলি? হাসান আর হুসাইন কাদের সর্দার? জান্নাতে যারা যাবে যুবক তাদের সর্দার। কথা বলেছি, তাহলে তার উত্তর অবশ্যই দিতে হবে। আর আমার এই বক্তব্য এখানে শেষ হবে যুবকদের কথা। জানাবে হযরতে যখন এই কথা বলা হলো কি যুবকেরা কোথায় যাবে? জান্নাতে। জানাবে সালমান ফারসি, জানেন সালমান ফারসির বয়স কত ছিল? আমাদের অঞ্চলে 110 বছরের বেশি কেউ ব্যক্তি কি পায়নি বয়স পায়নি। সালমান ফারসির বয়স কত ছিল? একরাওয়াতে 350 বছর। যখন জিজ্ঞাসা করা হলো যুবকরা জান্নাতে যাবে, সালমান ফারসির দিকে অনেকে দিকে হাসছিল। তার মানে কি 350 বছর বয়স থেকে জানাবে সালমান ফারসি। জানাবে সালমান ফারসি যখন ওনার দিকে অনেকে হাসছিলেন, ওখানে বসেছিলেন জানাবে বেলাল। বেলাল কে জানেন? বেলাল কে? জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুয়াজ্জিন। বেলাল কোন জায়গার বাসিন্দা ছিলেন? কোন দেশের? আমরা অনেক ক্রিকেট দেখি। কোন দেশের? নাইজেরিয়া। তার মানে আফ্রিকান। আর বেলাল হাবশী কি ছিলেন? কালো। জান্নাতে কালো যাবে, যুবকরা যাবে জান্নাতে, কালো যাবে না কিন্তু। তাহলে তারা কারা যাবে এই মানে জান্নাতে? বৃদ্ধরাও যাবে না, বয়স্করাও যাবে না, আর কারা যাবে না? তো যাবে কারা? এক অপরের দিকে সবাই হাসছিলেন, কেউ বেলালের দিকে আর কেউ সালমান ফারসির দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের দিকে দেখলেন আর বললেন, এ বেলাল, এ সালমান ফারসি। জান্নাতে যখন যাবে সবাই, না কেউ বৃদ্ধ থাকবে না কি থাকবে? কালো থাকবে। কারণ জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো খুঁত থাকবে না, নিখুঁত ব্যক্তিরা কিন্তু জান্নাতে যাবে। এবার আমরা যারা বসে আছি এখানে, বাস আমার বক্তব্য এখানে শেষ হলো। নিখুঁত ব্যক্তি জান্নাতে যাবে, খুঁত ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তো আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওই ব্যক্তি আল্লাহর নিকটে কি যুবক, যে নিজের সময়কে আল্লাহর ইতাআতে কি করেন? ব্যয় করেন। তার মানে কি, যে নিজের সময় আল্লাহর ইতাআতে ব্যয় করেন না তারা যুবক না, তারা বৃদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।